আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এসআইআর ফর্ম ফিল আপ কিভাবে আপনারা করবেন। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে এসআইআর স্টার্ট হয়ে গেছে অলরেডি। 4 তারিখের পর থেকে কিন্তু বিএলওরা এখানে বাড়ি বাড়ি গিয়ে একটি করে ফর্ম দেবে, প্রি প্রিন্টেড ফর্ম। তো সেই ফর্মটি কেমন সেটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কি কি ইনফরমেশন আপনাদেরকে ফর্মের মধ্যে দিতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, মাই নেম ইজ গৌরব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর এর ফর্ম, যেটিকে ইনুমারেশন ফর্ম বলা হচ্ছে। তো উপরে দেখতে পাচ্ছেন 5টি ঘর এখানে দিয়েছে, 5টা বক্স এখানে দিয়েছে। তো এই 5টি বক্সে আপনাদেরকে জাস্ট একটি বক্সে জাস্ট কাজ করতে হবে, আর বাকি 3টে বক্স অলরেডি প্রি প্রিন্টেড থাকবে। ঠিক আছে, সর্বপ্রথম যে বক্সটি আপনারা দেখছেন এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যে বক্সটি এখানে আপনারা যে বক্স দেখছেন ইলেক্টরস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড, মানে যার ভোটার আইডি, যাকে এই ফর্মটি দেওয়া হবে, ঠিক আছে, সেখানে অলরেডি তার নাম থাকবে, আর এপিক নাম্বার থাকবে, আর অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, প্রথম বক্সে। আর দ্বিতীয় বক্সে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো সিরিয়াল নাম্বার, মানে যাকে দেওয়া হবে তার সিরিয়াল নাম্বার থাকবে, পার্ট নাম্বার থাকবে, নেম থাকবে এসি, মানে এসি যে কাউন্ট্রি রয়েছে সেই কাউন্ট্রির নেম থাকবে, আর স্টেটের নেম থাকবে, মানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনারা সবাই জানেন। আর আপনার এসির নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এখানে 2 নম্বর বক্সে থাকবে। এটিকে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, প্রি প্রিন্টেড থাকবে এটা। ঠিক আছে, অলরেডি লেখা থাকবে। এখানে 3 নম্বর বক্সে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড লেখা রয়েছে। এখানে আপনারা দেখবেন কিউআর কোড লেখা রয়েছে, এখানে একটি কিউআর কোড দেওয়া হবে। কিউআর কোড মানে হলো আপনারা অনেক সময় ফোন পে, গুগল পে দিয়ে পেমেন্ট করেন কোনো শপে গিয়ে, তো ওখানে একটা কিউআর কোড দেওয়া হয়, সেই কিউআর কোড স্ক্যান করে আপনারা পেমেন্টটা করেন। এখানে যে কিউআর কোডটি দেওয়া হবে এটি কোনো পেমেন্টের কিউআর কোড নয়। এখানে যে কিউআর কোডটা দেওয়া হবে সেই কিউআর কোডটিকে যখনই আপনি স্ক্যান করবেন আপনি আপনার ডিটেলস দেখতে পাবেন, আপনার ভোটার আইডির। ঠিক আছে, সেই রকমই একটি কিউআর কোড এখানে দেওয়া হবে। আর 4 নম্বর যে বক্সটি আপনারা দেখছেন এখানে, এই বক্সটিতে অল্ড ফটো, মানে আপনার এখন যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে না, সেই ফটোটিকে এখানে আপনারা দেখতে পাবেন, অলরেডি প্রি প্রিন্টেড থাকবে। তো এই 4টি ঘর আপনাদেরকে কিছু করতে লাগবে না, অলরেডি প্রি প্রিন্টেড এখানে থাকবে। তো আপনাদেরকে যেটি করতে হবে 5 নম্বর ঘরে, ঠিক আছে, এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট কারেন্ট ফটো, এখানে বলা হচ্ছে আপনার একটি কারেন্ট, মানে এখনকার একটি ছবি এখানে পেস্ট করতে বলছে, আঠা দিয়ে লাগাতে বলছে। ঠিক আছে, তো আপনারা এই কাজটি অবশ্যই করে রাখবেন আগের থেকে। আপনি স্টুডিওতে গিয়ে, যদি আপনার বাড়িতে না থাকে, আপনি স্টুডিওতে গিয়ে একটি ফটো কিন্তু এখানে বের করে নিয়ে আসবেন পাসপোর্ট সাইজের। সেই পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাদেরকে এখানে পেস্ট করতে হবে আঠা দিয়ে। তো একটি ফটো আপনাকে দিতে হবে, কারেন্ট ফটো, মানে এখনকার ফটো। পুরোনো ফটো দিলে হবে না, অলরেডি আপনার ঘরে যদি থেকে থাকে একটি পুরোনো ফটো, সেই ফটো আপনারা দেবেন না। আপনারা কারেন্ট ফটো দেওয়ার চেষ্টা করবেন, মানে কমসে কম 1 মাস পুরনো এরকম ফটো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কারেন্ট ফটো যেটাকে বলা হচ্ছে। তো এখানে গেল 5 নাম্বার ঘর, মানে 5টি বক্স। উপরে কি করতে হবে আপনাদেরকে বলে দিলাম, জাস্ট এক জায়গায় একটি কাজ করতে হবে, সেটি হলো আপনাদেরকে একটি নতুন ফটো এখানে দিতে হবে পাসপোর্ট সাইজ। নিচে আসলে আপনারা যেটি দেখতে পাবো, প্রথমেই বলা হচ্ছে ডেট অফ বার্থ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে, তো এখানে ডেট অফ বার্থ আপনারা লিখে দেবেন। এখানে ডেট অফ বার্থ যেমনটা আমি লিখে দিচ্ছি, তো আপনারা এরকম ভাবে আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো আমি জাস্ট ডেট অফ বার্থটা লিখলাম, পরের ঘরগুলো লিখবো না, জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। তো ডেট অফ বার্থ আপনারা এখানে দিয়ে দেবেন। আর 2 নম্বর এখানে বলা হচ্ছে আধার নাম্বার, যেটিকে অপশনাল রাখা হয়েছে, মানে আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আপনি দেবেন। ঠিক আছে, যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আধার নাম্বারটি দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে এটা অপশনাল, এটা দেয়া আপনাদের জরুরি নয়। এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন আধার। ঠিক আছে, এই যে 2 নম্বরে। আর 3 নম্বর যেটি বলা হচ্ছে, 3 নম্বর যেটি চাচ্ছে সেটি হলো মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারটি এখানে অবশ্যই দেবেন। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে বিএলও আপনাকে অবশ্যই কল করে বলবে যে এখানে কি করেছেন এটা বোঝা যাচ্ছে না। তো অবশ্যই কোনো রকম কোনো প্রবলেম হলে আপনার ফর্মে অবশ্যই বিএলও আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, তো মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে দেবেন। তারপর যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ফাদার্স গার্জিয়ান নেম। ঠিক আছে, এখানে আপনার বাবার নামটি অবশ্যই দেবেন। ঠিক আছে, আপনার বাবার নামটি দেবেন। তারপর এখানে বলা হচ্ছে ফাদার্স এপিক নম্বর, মানে আপনার বাবার যদি ভোটার কার্ড থেকে থাকে, অনেক সময় হচ্ছে বাবা মারা গেলে পরে ভোটার কার্ডে ডিলিট হয়ে যায়, ভোটার কার্ড থাকে না, তো সেই ক্ষেত্রে এখানে ইফ অ্যাভেলেবেল বলা হয়েছে, মানে যদি আপনার বাবার ভোটার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ভোটার কার্ডের যে এপিক নাম্বারটি রয়েছে সেই এপিক নাম্বারটি অবশ্যই এখানে দেবেন। ঠিক আছে,
এখানে বলা হচ্ছে মাদার্স নেম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাবার ডিটেলস এর পরে এখানে মায়ের ডিটেলসও চা হচ্ছে, মাদার্স নেম মায়ের নামটি অবশ্যই এখানে দেবেন। আর তার সাথে সাথে তার নিচে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো মাদার্স এপিক নম্বর, এটাও ইফ অ্যাভেলেবেল, যদি থেকে থাকে মার ভোটার কার্ডের যে নাম্বার, যে আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে দেবেন এই দুটো, মানে এপিক নাম্বারগুলো যে চাচ্ছে সেগুলো হচ্ছে ইফ অ্যাভেলেবেল, যদি থেকে থাকে। আর যে নামগুলো চাচ্ছে সেই নামগুলো আপনাকে অবশ্যই দিতে হবে মা আর বাবার নামগুলো, ঠিক আছে। তার নিচে বলা হচ্ছে স্পোস নেম, মানে এখানে আপনার রিলেটিভ, হয়তো আপনি বিয়ে করেছেন আপনার বউয়ের নাম, ঠিক আছে। আর যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর নাম অবশ্যই এখানে দেবেন স্পোস নেম, ঠিক আছে। আর তার নিচে স্পোস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, ঠিক আছে। মানে স্পোস নেম যেখানে বলা হচ্ছে, মানে বিয়ের পরে যে স্বামী অথবা স্ত্রীর নাম যে এখানে দিতে বলছে, এখানে এগুলো ইফ অ্যাভেলেবেল, যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই, এটা ইফ অ্যাভেলেবেল, ঠিক আছে। তো তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ডিটেলস, এখানে দুটি ঘর দেওয়া হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ঘর এখানে দেওয়া হয়েছে, এবং এটি কাদের কাদের করা উচিত এটি এখানে দু রকম বলা হচ্ছে। তো এখানে আপনারা যে লেখাটি দেখতে পাবেন, ঠিক আছে, আপনাদেরকে আমি ভালোভাবে বলে দিচ্ছি। ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, মানে লাস্ট এসআইআর যেটি হয়েছে, ঠিক আছে, 2002 সালে, ঠিক আছে, 2002 সালে যে এসআইআর হয়েছে সেই এসআইআর এর যাদের যাদের নাম এসেছে, যাদের ভোটার লিস্টে নাম ছিল, যে লিস্ট ছিল সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে এই ঘরগুলি পূরণ করতে হবে, এই যে ঘরটি রয়েছে এই ঘরটিকে পূরণ করতে হবে। আর এইখানে বলা হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভস হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, এখানে বলা হচ্ছে যাদের রিলেটিভস এর নেম এখানে ছিল 2002 সালে, এটা তো হয়ে গেল যাদের নাম অলরেডি ছিল। আর এখানে বলা হচ্ছে যাদের রিলেটিভস দের নাম ছিল, মানে যাদের মা বাবার নাম ছিল 2002 সালে, তাদের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তারা এটিকে পূরণ করবেন। তো সর্বপ্রথমে আপনারা এখানে দেখতে পাবেন দুটোই কিন্তু সেম, এখানে যে দিয়েছে দুটোই কিন্তু সেম, ঠিক আছে। তো এইখানে কি করতে হবে আপনাদেরকে বলা হচ্ছে, প্রথমে নাম দিতে হবে, ঠিক আছে, নাম দিতে হবে। তারপরে বলা হচ্ছে এপিক নম্বর যেটা অ্যাভেলেবেল, 2002 সালে কিন্তু এপিক নাম্বার অ্যাভেলেবেল ছিল না অনেকের ক্ষেত্রে, মানে অনেকের এপিক নাম্বার ছিল না কিন্তু ভোটার লিস্টে নাম ছিল। তো যাদের এপিক নাম্বার ছিল না তারা দেবেন না, আর যাদের ছিল তারা অবশ্যই দেবেন। তার সাথে সাথে এখানে রিলেটিভস এর নাম দেবেন, ঠিক আছে, রিলেশনশিপ দেবেন, ঠিক আছে। রিলেশনশিপ মানে কি হয়, আপনার মা হয় অথবা বাবা হয়, ঠিক আছে, সেই রিলেশনশিপটা এখানে দেবেন। ডিস্ট্রিক্ট দেবেন, মানে সেই 2002 সালে কোন ডিস্ট্রিক্টে সে ভোট দিত সেটা দেবেন, আর কোন স্টেটে ভোট দিত, ঠিক আছে, সেটিও কিন্তু এখানে, স্টেটও কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ডিস্ট্রিক্ট তো চেঞ্জ হতেই থাকে কিন্তু অনেক সময় স্টেটও কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে আজ যে পশ্চিমবঙ্গে থাকছে কাল সে বিহারেও থাকতে পারে, কাল যে বিহারে থাকছে আজ সে পশ্চিমবঙ্গেও থাকতে পারে। তো এরকম ভাবে স্টেট চেঞ্জ হয়ে যায়, তার স্টেট নামটা অবশ্যই দেবেন। এখানে দেখছেন এসি নেম, মানে কাউন্টি যে নেম রয়েছে সেটিও চাচ্ছে। তার সাথে সাথে এখানে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, মানে দুটি অপশনই কিন্তু এখানে সেম রাখা হয়েছে, ঠিক আছে। যাদের এসআইআর এর নাম ছিল তারা এই পাশের ঘরটিতে পূরণ করবেন, আর যাদের মা বাবার 2002 সালের এসআইআর এর নাম ছিল তারা এই ঘরটিকে পূরণ করবেন, ঠিক আছে। তো এরকমটাই হতে চলেছে ফর্ম। তো দেখো এই যে ফর্মটি আমি আপনাদেরকে দেখালাম, এই ফর্মটি কিন্তু এখানে অফিসিয়ালি ফর্ম নেই, এটা জাস্ট ডেমো, এরকম টাইপেরই ফর্ম আপনাদেরকে দেয়া হবে, 4 তারিখের পরে বিএলওরা নিয়ে আসবে। তো এরকম টাইপেরই ফর্ম এখানে হতে চলেছে, এটি একটি ডেমো ফর্ম, ঠিক আছে। তো আপনারা অবশ্যই বুঝে গেছেন ফর্মটি কেমন হতে চলেছে, কেমন ভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। অবশ্যই বিএলও যখন আপনাদেরকে দেবে এই ফর্মটি, অবশ্যই তাকে জিজ্ঞেস করে নেবেন, সে আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবে ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয়, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে বলেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে বাই বাই, টাটা।